नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई। आमी अनेक दिन परे आबार एलाम। 3-3.5 बछर आगे आमी यूट्यूबे भिडियो बानाताम। 3 बछर परे आबार एलाम। 3 बछर धरे करा हयनि, नाना रकमेर समस्या छिलो, तो आबार शुरू करेছি। জানি না কতদূর কি হবে, তোমরা সাথে থেকো। যারা আমার পুরানো সাবস্ক্রাইবার আছো, দেখছো এতদিন পরে, তারা তো থেকোই, আর আজকে যারা নতুন দেখছো তারাও প্লিজ সাথে থেকো। আমি আশা করছি আবার সব নতুন করে শুরু করতে পারবো এবং চ্যানেলটা আমি চালাতে পারবো, আর এবার রেগুলার বেসিসে ভিডিও দেব, এটাই ইচ্ছা রয়েছে এবং অবশ্যই করতে হবে। তো তোমরা যদি আমার সাথে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওর অপেক্ষায় থাকবে। বেশি অপেক্ষা করাবো না, প্রতিদিনই দেব। কথাও ঠিকমতো বলতে পারছি না, কারণ এতদিন পরে এসেছি, কি বলবো না বলবো ঠিক বুঝতেও পারছি না। তো যাই হোক, এই আজকে এক জায়গায় যাব, তো আমি ভিডিও করলাম, ভাবলাম যে এক জায়গায় যখন যাচ্ছি ভিডিওটা করেছি, তো চলো এটাই আপলোড করে দেওয়া যাবে। জানি না কতদূর কি হবে, কেমন হয়েছে এতদিন পরে মেকআপ সেটাও জানি না। এত বছর ধরে তেমন একটা কিছু করিও নিয়ে, হঠাৎ মঠাৎ কোথাও বেরোতাম তখন অল্প বিস্তর করতাম হয়তো, সেরকমভাবে মেকআপও করা হয়নি। তো আবার নতুন করে শুরু করছি, দেখা যাক কতদূর কি হয়। তোমরা সাথে থাকলে তবেই হবে, না হলে জানি না কতটা কি হবে। তোমরা আছো তো আমরা আছি, ব্যাস। তো চলো আর বেশি কথা না বলে এবার সরাসরি ভিডিওতে চলে যাই। হয়তো একটু লম্বাও হতে পারে আজকের ভিডিওটা, তো দেখো। আর অবশ্যই সাবস্ক্রাইব করে থাকতে হবে। কোনো কিছু রেকমেন্ডেশন থাকলে বা কিছু ফিডব্যাক থাকলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর ভীষণ গরম পড়েছে, গরমে তোমরা কেমন আছো? তো এই মেকআপ করলে পরে কিন্তু গরমে তোমরা থাকতে পারবে, গলে যাবে না, সেটা আমি দেখাচ্ছি, কারণ আমি ফ্যান বন্ধ করে কথা বলছি। তো তোমরা দেখো, খুব একটা কিন্তু অসুবিধা হচ্ছে না আমার। এখান থেকে কিন্তু হালকা হালকা গড়িয়ে পড়ছে ঘাম, কিন্তু মেকআপ কিন্তু উঠবে না। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। মেকআপের ক্ষেত্রে যেটা ভীষণই দরকার একটি ঠিকমতো স্কিন কেয়ার করা, সেটা সবসময় করতে হবে, শুধু মেকআপ করার আগেই নয়। আর মেকআপ করার আগে তো করতেই হবে, মিনিমাম 15 থেকে 20 মিনিট আগে কিন্তু এই স্কিন কেয়ারটি করতে হবে, যাতে মেকআপ স্টে করে, ফেটে না যায়, ক্র্যাক না হয়। তো প্রথমেই দেখলে আমি টোনার লাগিয়েছিলাম, ট্যাপ ট্যাপ করে লাগাতে হবে সমস্ত জিনিস, বেশি ঘষাঘষি এরকম করা যাবে না। তারপরে আমি নায়াসিনামাইড সিরাম লাগিয়েছিলাম ট্যাপ ট্যাপ মোশনে, যেটি অয়েলকে কন্ট্রোল করে। তারপরে আমি উইশ কেয়ারের এই ক্রিমটি লাগিয়েছি, যেটি একটি ম্যাটিফাইং ক্রিম। তোমরা তোমাদের স্কিন অনুযায়ী কিন্তু ক্রিম লাগাবে, আমি যা লাগাচ্ছি সেটাই লাগাতে হবে এমন কোনো কথা নেই। এরপরে দেখো আমি ডট অ্যান্ড কির এই আই ক্রিমটা লাগাবো, যেহেতু চোখের মেকআপ করব, চোখের যত্নটাও নেওয়া ভীষণই জরুরি। তোমাদের এই ক্রিমই লাগাতে হবে এমন কোনো কথা নেই, তোমাদের কাছে যা আছে তাই লাগাবে। আমি তোমাদের স্পিড মোশনে দেখাচ্ছি, অবশ্যই তোমরা এরকম তাড়াহুড়ো করবে না, ধীরে ধীরে লাগাবে। আমি কিন্তু ধীরে ধীরেই লাগিয়েছি এবং সমস্ত কিছু হালকা হাতে ট্যাপিং মোশনে লাগাতে হবে। তারপরে আমি জেনারেল অ্যামাউন্টে কিন্তু সানস্ক্রিন লাগিয়েছিলাম, মুখে গলায় সমস্ত জায়গাতেই লাগাতে হবে। সানস্ক্রিনে কোনো কার্পণ্য করা যাবে না। মিনিমাম 15 মিনিট আগে করবে, তারপরে অন্য কোনো কাজ করবে, সাথে সাথে কিন্তু মেকআপ শুরু করে দেবে না। এবং লিপ বাম লাগাবো এরপরে, হিমালয়ার এই সাধারণ একদমই একটি লিপ বাম। তারপরে আমি সরাসরি মেকআপে চলে যাচ্ছি। আমি ইনসাইটের এই পোর ফিলিং প্রাইমারটি নিয়েছি। প্রাইমারটি কিন্তু দাম হিসাবে বেশ ভালো, খুবই কম দাম, 100 টাকার মধ্যে এই প্রাইমারটি পাওয়া যায়। সমস্ত জায়গায় ট্যাপ ট্যাপ করে লাগাতে হবে। আবারও বলছি, আমি কিন্তু স্পিড মোশনে দেখাচ্ছি, আমি কিন্তু এতটা স্পিডে করছি না, আমি অনেক আস্তে করেছি, ট্যাপ ট্যাপ মোশনে করেছি। ফেসেস কানাডার একটি আই পেন্সিল নিয়ে আমি এবার আইব্রাউটা করব। তোমরা টেকনিকগুলি দেখো, টেকনিকগুলি দেখলেই বুঝতে পারবে যে কিভাবে করছি। মাঝামাঝি জায়গার থেকে আমরা আইব্রাউজ ড্র করা শুরু করি এবং আমি শুধুমাত্র আমার পার্স এরিয়াতেই করি, যেগুলি ফাঁকা জায়গা। খুব বেশি করা যাবে না, যাতে আনন্যাচারাল লাগে এরকম কিছুই করা যাবে না। এবং স্পুলি দিয়ে মাঝে মাঝেই ব্রাশ করতে হবে, যাতে এক্সট্রা প্রোডাক্টটা উঠে আসে স্পুলিতে এবং স্প্রেড করে যায় গোটা আইব্রাউজে। এইভাবেই করতে হবে। তোমরা দেখো ডিফারেন্স, এমন কিচ্ছু কিন্তু করিনি, কিন্তু ডিফারেন্সটা তোমরা নিজের চোখেই দেখলে। অন্য আইব্রাউজটাও আমি সেম ইয়েতেই করব। সামনের এরিয়াতে কিন্তু করা যাবে না, সামনের এরিয়াতে করলে একদমই হালকা হাতে করতে হবে। এরপরে আমি লরিয়ালের এই একটা কনসিলার ইউজ করব। এরকম একটি ফ্ল্যাট আমি ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশটি হচ্ছে প্রো আর্টের কনসিলার ব্রাশ। এইভাবে কিন্তু অবশ্যই
আইব্রাউজের ওপরে নিচে কিন্তু ক্লিন করে নিতে হবে। তারপরে দেখো আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। ওপরের দিকে স্ট্রোক দিয়ে দিয়ে কনসিলারটাকে ক্লিন করতে হবে, এতে না শার্প লুক আসে। আমার আইব্রাউজও ঠিকমতো প্লাক করা নেই, কিন্তু দেখো পরিষ্কারই লাগছে, খারাপ লাগছে না। আমি আইলিডেও একটু কনসিল করে নিলাম। এরপরে সরাসরি আমি আই মেকআপে চলে যাব। তারপর তার আগে কিন্তু সেট করতে হবে। আমি মার্সের লুজ পাউডার নিয়ে সেট করে নিয়েছি। লুজ পাউডারটি কিন্তু ভীষণই ভালো দাম হিসাবে। এরপর আমি কে বিউটির এই আইশ্যাডো স্টিকটা নিয়েছি। তোমরা শুধু টেকনিক ফলো করো। আমার হুডেড আইজের কিন্তু যে ফোল্ডটা থাকে, ফোল্ডের উপর দিয়ে, তোমাদের যাদের হুডেড আইজ সবসময় চেষ্টা করবে ফোল্ডের উপর দিয়ে করতে, তাহলে আই মেকআপটা দেখা যাবে। তবে তোমরা যদি এই আইশ্যাডো স্টিকটা ইউজ করো, এটা কিন্তু ফোল্ডের উপর থেকে করবে না। আমি করেছি বলেই জানি যে এটা কিন্তু ওয়ার্ক করেনি। পরে ফোল্ডের জায়গা থেকে আইশ্যাডোটা কিন্তু সরে যায়। অন্যান্য আইশ্যাডো অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে ইউজ করবে, কিন্তু এই স্টিকটা কিনলে করবে না। তোমরা এই আইশ্যাডো স্টিকটা কিন্তু খুব সহজেই হাত দিয়েই ব্লেন্ড করতে পারবে, কোনো ব্রাশ লাগবে না। আমি তোমাদের আঙ্গুল দিয়ে ব্লেন্ড করে দেখাচ্ছি। তারপরে দেখো আমি তোমাদের ব্রাশ দিয়েও ব্লেন্ড করে দেখাচ্ছি। ব্রাশ দিয়েও করা যাবে, আঙুল দিয়েও করা যাবে, কোনোই সমস্যা নেই। যে কোনোভাবেই এই আইশ্যাডো স্টিকটা ব্লেন্ড হয়ে যায়। এরপরে আমি ট্রানজিশন ক্রিয়েট করব। এই রেভলিউশনারি প্যালেটটি নিয়েছি এবং এরকম একটি ফ্লাফি ব্রাশ নিয়েছি। ব্রাশটি প্যাকের। আমি সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশানে আমি উল্লেখ করে দেবো যে আমি কী প্রোডাক্ট ইউজ করেছি। তোমরা তোমাদের হিসেব মতো বারে বারে ইউজ করতে পারো। যেমন আমার একটু উঠে গিয়েছিল, তাই জন্য আমি স্টিকটা আরেকবার ইউজ করেছি। এবার নিচে আমি কাজল লাগিয়ে নেব। কাজলটাকে আমি আইশ্যাডো স্টিকের যে ওই উইংটা আছে তার সঙ্গে আমি অ্যাড করে দেব। এটাকে আমি সেট করব একটি পেন্সিল ব্রাশ এবং এই সেম ব্রাউন কালারের আইশ্যাডোটা দিয়ে। এটি রেভলিউশনের একটি প্যালেট এবং যথেষ্ট ভালো প্যালেট দাম হিসাবে। মাস্কারা লাগানোর আগে কিন্তু আইল্যাশ কার্ল করা ভীষণই জরুরি। আমি হুডা বিউটির এই মাস্কারাটি লাগাবো। এক্সট্রা মাস্কারা কিন্তু অবশ্যই পরিষ্কার করে নেবে। এক গাদা মাস্কারা থাকবে ওয়ান্ডের মধ্যে, ওরকমভাবে লাগাবার চেষ্টা করবে না। আমি কিন্তু মাস্কারাটা কিভাবে লাগাই, আমার যে আইল্যাশ আছে, আইল্যাশের যে বাইরের দিকের পার্ট সেগুলোর দিকে আগে লাগাই, পরে আমি গোড়ার দিক থেকে ফ্লিক করে করে করি। এতে লুকটা বেশি ভালো আসে এবং নিচের আইল্যাশগুলোও করে নিতে হবে। তোমরা দেখো মাস্কারাটা কিন্তু বেশ ভালো। নিচে আমার আইল্যাশ খুবই কম, কিন্তু ওটা কিন্তু দেখা যাচ্ছে দূর থেকেও। এই মাস্কারাটির দুটো পার্ট আছে, একটা ভলিউম দেয়, একটা লেন্থেনিং দেয়। এবার আমি লেন্থেনিংটা দিয়ে করছি, এটাতে লেন্থটা একটু বেশি দেখায়। তোমরা নিজেরাই ডিফারেন্সটা বুঝতে পারবে দেখে দুটো চোখের। তো এভাবেই মাস্কারা লাগিয়ে নিতে হবে। মাস্কারা লাগানো হয়ে গেলে আমি অন্য আইজের মেকআপে চলে যাব। তোমাদের আমি দেখাবো যে অন্য আইজের ক্ষেত্রে দেখো আমি আগে দেখিয়েছিলাম যে আমি আইশ্যাডো স্টিক আগে ইউজ করেছি, ট্রানজিশন পরে ক্রিয়েট করেছি। এবার দেখো ট্রানজিশনটা আমি আগে করলাম, আইশ্যাডো স্টিকটা পরে লাগাচ্ছি। তোমরা কিন্তু এইভাবেও করতে পারবে। তোমরা তোমাদের সুবিধা মতোই করতে পারবে, যেরকম তোমাদের ইচ্ছা হবে সেরকমভাবেই তোমরা করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। তারপরে আমি আমার ফেস মেকআপে চলে যাব। এতক্ষণ ধরে দেখো আমি প্রাইমারটি লাগিয়ে রেখেছিলাম। প্রাইমারটা কিন্তু এবারে সেট হয়ে গেছে। প্রাইমার লাগানোর সাথে সাথে কিন্তু করা যাবে না মেকআপ, মিনিমাম 2-4 সেকেন্ড বা কিছুক্ষণ পরেই করতে হবে। এবার দেখো এই জাতীয় ব্রাশ, যে কোনো ব্রাশ সেটের সাথেই আসে, খুবই কম দামে ব্রাশের সেটেও থাকে এগুলি। এটা দিয়ে মাস্কারা কিন্তু পরিষ্কার করা যায়, এক্সট্রা মাস্কারা উঠে যায় এই জাতীয় কম ইউজ করলে। এবার আমি ম্যাকের এই মেকআপ প্রাইমটা ইউজ করব। যদিও আগে আমি প্রাইমার লাগিয়েছিলাম, তাও একবার আরেকটু আমি লাগিয়ে নিচ্ছি। এটাতে মেকআপ খুবই ভালো হয়। আজকে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করব না, ডার্মাকোর একটি বিবি ক্রিম ইউজ করছি। বিবি ক্রিম কিন্তু কোনো রকম কোনো কভারেজ দেয় না, জাস্ট নিজেরই স্কিন মনে হয়, কিন্তু একটু ভালো লাগে স্কিনটা, এটাই যা। নিজের স্কিন সেকেন্ড স্কিন বলতে পারো। আমার এই সব জায়গায় একটু হালকা হালকা ফ্রেকেলস আছে, জানি না ক্যামেরায় কতটা আসছে। ফ্রেকেলসগুলো কিন্তু একদমই ভিজিবল, দেখাই যাচ্ছে, কিছুই কভার করেনি। তাই জন্য আমি পরে কভার করার জন্য একটু কনসিলার ইউজ করব। আর আমার কপালে লাইন আছে, এই দেখো এরকম কুচ করলে না লাইন পড়ে, আমার 2-3টে লাইন পড়ে। তো তোমাদের যাদের এরকম লাইন পড়ে তারা সেই সব জায়গায় কোনো প্রোডাক্ট ইউজ করবে না। এক্সট্রা যে প্রোডাক্ট বিউটি ব্লেন্ডারে লেগে থাকবে সেটা দিয়েই জাস্ট একবার একটু লাগিয়ে নেবে, ব্যাস। এক্সট্রা বেশি প্রোডাক্ট লাগালেই কিন্তু সেটা লাইনে সেটেল করবে এবং সেটা পরে ক্র্যাক করে যাবে এবং সেটা কিন্তু দেখা যাবে, প্রচণ্ড বাজে লাগবে। আমি তোমাদের তখন দেখালাম ফ্রেকেলসগুলো কিন্তু ভিজিবল, তাই জন্য আমি জাস্ট ফ্রেকেলসগুলোর জায়গাতে আমি একটুখানি কনসিলার ইউজ করব এবং ট্যাপিং মোশনে ট্যাপ করে করে আমি
বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নেব। বিউটি ব্লেন্ডার কিন্তু অবশ্যই একটি ভালো ব্র্যান্ডের কিনবে, কারণ এটি প্রধান একটি টুল আমাদের মেকআপ ব্লেন্ড করার ক্ষেত্রে। আমার বিউটি ব্লেন্ডারটি হচ্ছে প্যাকের এবং এটা ভালোই চলছে, ভালোই কাজ দেয়। এবার আমি লাভ আর্থের এই মুজটা ইউজ করব ব্লাশ হিসাবে। আমি হাতে একটু লাগিয়ে নেব, সরাসরি লাগাবে না। সরাসরি লাগালে বেশি হয়ে গেলে সেটা ব্লেন্ড করতে কিন্তু অনেক সময় যায়। তো আমি আমার অ্যাপেল সফট চিকের থেকে নিয়ে আমি কপাল অবধি টানি। এতে করে কি হয়, মুখটা একটু শার্প একটু আসে, লুকটা একটু লম্বাটে দেখায়। এবার আমি মার্সের ওই সেম পাউডারটি, দেখো পাউডারটি একদমই ফাইন কোয়ালিটির একটি ট্রান্সলুসেন্ট পাউডার। এটা আমি ওই বিউটি ব্লেন্ডারেই নেব এবং এক্সট্রা পাউডারটাকে আমি হাতে ট্যাপ করে নিই। তারপরে সেটা আমি প্রেস করে করে আমি লাগাবো। শুধু আমি আমার আন্ডার আইয়ের নিচে একটু বেক করব, যেহেতু এখন গরমকাল, এইসব জায়গাতে একটু ঘাম হয় আমার, বিশেষ করে নাকের পাশে, মুখের সাইডে একটু ঘাম হয়। তাই সেই জায়গাগুলোতে আমি লাগিয়ে একদমই 1 মিনিট 1.5 মিনিট মতো রাখবো। বেশিক্ষণ আমি রাখি না, যেহেতু আমার ড্রাইয়ের দিকে স্কিন। তারপরে আমি এরকম একটি ফ্লাফি ব্রাশ দিয়ে আমি ঝেড়ে ফেলছি। এবার দেখো এই পাউডারটা কিন্তু দাম হিসেবে বেশ ভালো, খুবই ভালো একটি লুক দেয়। এবং বাদবাকি পাউডারটা আমি ঝেড়ে ফেলবো। তোমরা চাইলে ব্লাশটা আরও বাড়াবার জন্য, আরও বেশি দেখাবার জন্য পাউডার ব্লাশ ইউজ করতে পারো। আমি করি না পাউডার ব্লাশ ইউজ। এবার আমি বাহামা মামার একটি ব্রনজার ইউজ করছি। যাদের ডাবল চিন আছে তাদের চিনের নিচের এই পোর্শনটা অবশ্যই ব্রনজিং বা কন্ট্রোলিং করবে, তাতে ডাবল চিনটা লুকিয়ে যায়। আর সাইডে আমি চিকবোনের অংশে, লোয়ার চিকবোনে আমি ট্যাপ ট্যাপ মোশনে আমি জাস্ট করব। এবার আমি লিপ লাইনার দিয়ে আমি আমার লিপটা ডিফাইন করব। আমি কিন্তু ওপরে বা নিচে এক্সট্রা করি না, আমার লিপের যা সাইজ আমি সেটাকেই ফলো করি। এরপরে আমি লিপস্টিক লাগাবো, কিন্তু প্রথমে আমার মনে হয়েছিল যে লিপস্টিকটা একটু গাঢ় হয়ে গেছে, তাই জন্য আমি পরে অন্য একটা লিপস্টিক ইউজ করেছিলাম। আমি তোমাদের পুরো প্রসেসটাই দেখাচ্ছি। আমি কে বিউটিরই একটি ক্রেয়ন ইউজ করেছি। তো এটা আমার মনে হয়েছিল যে আই লুকের সাথে যাচ্ছে না, একটু বেশি ডিপ লাগছে, তাই জন্য আমি সুগারের আরেকটি লিপস্টিক ইউজ করেছিলাম। এই লিপস্টিকটা এখন ডিসকন্টিনিউ হয়ে গেছে, ভালোই হয়েছে, কারণ লিপস্টিকটা একদমই ভালো না। এবার আমি নিক্সের এই সেটিং স্প্রেটা ইউজ করবো। এটা একদমই ম্যাটিফাইং একটি সেটিং স্প্রে। তোমরা এই সেটিং স্প্রেটা কিনতে পারো, এটা গরমের জন্য ভীষণই ভালো, অনেকক্ষণ স্টে করে এটা। এবার দেখো সেটিং স্প্রে ইউজ করার পরে দেখো লুক কিন্তু ভালোই এসছে। আমি সেটিং স্প্রেটাকে আরেকটু ট্যাপ ট্যাপ মোশনে আমি ব্লেন্ড করে নেব বিউটি ব্লেন্ডার দিয়ে। যতক্ষণ তোমরা তোমাদের ডিজায়ার্ড রেজাল্ট না পাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ট্যাপ ট্যাপ করবে। সেটিং করার পরে তারপরে আমি ম্যাকের এই হাইলাইটারটি ইউজ করব, যেখানে যেখানে আমার মনে হয়, যেখানে তোমাদের টেক্সচার থাকবে, লাইন থাকবে, সেই সব জায়গায় ইউজ করবে না। যেমন ধরো আমার কপালে কিছু লাইনস আছে, তাই জন্য আমি কিন্তু কপালে হাইলাইটার লাগাই না, তাহলে কিন্তু সেই জায়গাগুলি আরও বেশি বাজেভাবে দেখাবে। এরপর আমি সুইস বিউটির এই লিপস্টিকটা ইউজ করেছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে কালারটা একটু বেশি ডিপ দেখাচ্ছে, বেশি গোলাপি গোলাপি লাগছে। এটি হলো ব্র্যান্ডি হ্যারিংটন শেড এবং শেডটি কিন্তু বেশ ভালো। তো মোটামুটি আমার হয়ে গেছে মেকআপ। এবার তোমরাই বলো মেকআপটি কেমন হয়েছে, এতদিন পরে করলাম, ঠিকঠাক দেখাচ্ছে কিনা। এই জাতীয় মেকআপ তোমরা অবশ্যই ইভিনিং পার্টিতে সহজেই করে যেতে পারবে এবং খুব সহজেই করা যাবে। টেকনিকগুলি ফলো করবে। আমি যেই প্রোডাক্ট ব্যবহার করছি সেই সব প্রোডাক্ট আমি তোমাদের ব্যবহার করতে বলছি না, তোমাদের যা আছে সেটাই করবে। চুলও আমার শ্যাম্পু করা নেই, কারণ হঠাৎ করেই এক জায়গায় প্রোগ্রাম চলে এসছে, তো জানি না, এইভাবেই যাব। তোমাদের কোনো ফিডব্যাক থাকলে, রেকমেন্ডেশন থাকলে আমাকে প্লিজ কমেন্ট সেকশানে জানাবে। এবং দয়া করে যদি ভালো লেগে থাকে আমি তোমাদের আরও বিভিন্ন রকমের টেকনিক দেখাবো, হুডেডাইজের মেকআপ দেখাবো। তো তার জন্য থাকতে হবে আমার সাথে। কমেন্ট সেকশানে তোমাদের ফিডব্যাক, রেকমেন্ডেশন জানাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার সঙ্গে সবাই থেকো, তোমাদের ভরসাতেই রইলাম। তো আজকের মতো টাটা, আবার তাড়াতাড়ি আসবো।